সন্তানকে মানুষ করেছেন। এখন তারা তাদের আলাদা জীবনে ব্যস্ত। ছেলে অসুস্থ হয়েছিল, ছেলের পাশে সব টাকা শেষ করছি। ছেলেরা টাকা পয়সা দেয় না এখন। ছেলেরা বোরা আলাদা। বয়সের ভারে নুচু দেহ, তবু সংসারের দায়ে রিকশার প্যাডেলে জীবন চালান তিনি। বৃদ্ধ স্ত্রী আর আওয়াল নিঃসঙ্গ দুজনের সংসার চালাতেই জাদুর এই শহরে রোদ বৃষ্টি উপেক্ষা করে এখনো ছুটে চলেন যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে। রিকশার চাকা ঘোরে নিরন্তর, কিন্তু জীবনের চাকা যেন ধীরে ধীরে থেমে যাচ্ছে। আর্থিকভাবে সচ্ছল অনেকেই বৃদ্ধ বয়সে থাকেন প্রবীণ নিবাসে। কেউ নিজের ইচ্ছায়, কেউ সন্তানের চাপে, আবার কেউ আছেন একেবারে নিঃসঙ্গ, যাদের নেই কোনো আপনজন। কিন্তু খেটে খাওয়া প্রবীণদের খোঁজিবা রাখে কতজন? তাদের বার্ধক্য কেমন কাটে? প্রবীণ শ্রমজীবীদের নীরব কান্না সেটি কি কারো কানে পৌঁছায়? আন্তর্জাতিক প্রবীণ দিবসে খেটে খাওয়া প্রবীণদের জীবনের গল্প জানাচ্ছেন সহকর্মী মাসুদা লাবনী। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আসাদ হোসেন। অসীম যত্নে সন্তানকে মানুষ করেন বাবা মা, শেখান জীবনের শিক্ষা। অল্প আয় হলেও স্বপ্ন দেখান বড় হওয়ার। সেই সন্তান বিত্তবান হন, অথচ বৃদ্ধ বাবা মার স্থান হয় না সেই বিলাসবহুল জীবনে। সেই সন্তানই কখনো কখনো ভুলে যায় বাবা মায়ের ঋণ, বৃদ্ধ বয়সে নিতে চান না দায়িত্ব। ৭৫ বছরের টাঙ্গাইলের আব্দুল আওয়াল, বয়সের ভারে নুচু দেহ, তবু সংসারের দায়ে রিকশার প্যাডেলে জীবন চালান তিনি। বৃদ্ধ স্ত্রী আর আওয়াল নিঃসঙ্গ দুজনের সংসার চালাতেই জাদুর এই শহরে রোদ বৃষ্টি উপেক্ষা করে এখনো ছুটে চলেন যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে। রিকশার চাকা ঘোরে নিরন্তর, কিন্তু জীবনের চাকা যেন ধীরে ধীরে থেমে যাচ্ছে। জানালেন ৩ সন্তানকে মানুষ করেছেন, এখন তারা তাদের আলাদা জীবনে ব্যস্ত। ছেলে অসুস্থ হয়েছিল, ছেলের পাশে সব টাকা শেষ করছি। ছেলেরা টাকা পয়সা দেয় না এখন। ছেলেরা বোরা আলাদা। বয়স্ক খেটে খাওয়া মানুষের গল্পটা প্রায় একই। দুশ্চিন্তা, আরেকটু বয়স হলেই কর্মদক্ষতা হারাবেন। দাবি সরকার যেন প্রবীণদের জন্য কিছু করে। আমি সাহায্য কি করি হন, আর একটু বয়স হলে সাহায্য না সরতাম না, তখন আমি সরকারের কাছে বাতা চাইতেছি, বাতা দিতে আছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সমাজ বিজ্ঞানীরা বলছেন বৃদ্ধ বয়সে বাবা মার পাশে সন্তানদের থাকা অত্যন্ত জরুরি, না হলে নিজেদের অসহায় মনে করেন তারা। এছাড়া অসচ্ছল প্রবীণদের প্রতি সরকারের উচিত যথেষ্ট নজর দেয়া। প্রবীণদের প্রতি নবীনরা দায়িত্বশীল হবে। যে পরিবারটি আজকে যে প্রবীণ তিনি যে পরিবারটি গঠন করেছেন, তার যারা উত্তরাধিকার হিসাবে আছেন তারা তার প্রতি দায়িত্বশীল হবে, দায়িত্ববান হবে। ভালোভাবে সুরক্ষিত রাখা কিংবা তাদের প্রয়োজনীয় যে দাবি বা চাহিদাগুলো পূরণ করার জন্য রাষ্ট্র আরো প্রবীণ বান্ধব কর্মসূচি চালু করবে, এটাই আমরা প্রত্যাশা করি। এই নগরীতে বেলা গড়িয়ে সন্ধ্যা নামে। শাহবাগে বইয়ের দোকান হাবিবুর রহমানের। বইয়ের প্রতি ভালোবাসা আর সংসার তার কাঁধে। বয়স যদিও ৭০-এর কোটায়, তবে আক্ষেপ নেই। আর্থিক সচ্ছল অনেকের হয়তো শেষ বয়সে গন্তব্য হয় প্রবীণ নিবাসে। ইনশাআল্লাহ আমি ভালো পথে থাকি, আমার ছেলে আমার যত্ন করে। ইনশাআল্লাহ আমরা সুস্থ আছি, ভালো আছি, কর্ম করি, এটাই সবচেয়ে বড় কথা। কিন্তু কারো কারো গল্পে আছে আত্মবিশ্বাস, হয়তো শেষ বয়সে পাশেই থাকবে সন্তানরা। জাদুর এই শহরে দিনের আলো নিভে রাত নামে প্রতিদিনই, কিন্তু জীবনের গল্প বদলায় না খেটে খাওয়া বয়স্ক মানুষদের। কপালে বাড়ে দুশ্চিন্তার ভাঁজ। আরেকটু বয়স হলে কে দেখবে তাদের? দাবি জানান সরকার যেন তাদের বয়স্ক ভাতা দেন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।